হ্যালো এবং নমস্কার। লাইভ শর্ট, ব্লগ ও শর্ট, ওয়েলকাম টু অ্যান্ড ইন শর্ট। আজ আমি যেতে চলেছি উত্তরবঙ্গের ডুয়ার্সের মধ্যে লুকিয়ে থাকা এক অসাধারণ জায়গা এবং হিডেন জেম সান্তালাবাড়ি। যদি আপনি নেচার লাভার হন আর একটু অ্যাডভেঞ্চার চান তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। সান্তালাবাড়ি যেতে হলে আইদার আপনারা আলিপুরদুয়ার অথবা হাসিমারার পথ নিয়ে যেতে পারেন। আমি যেহেতু কোচবিহার থেকে ট্রাভেল করছিলাম, আলিপুরদুয়ার হয়ে সান্তালাবাড়ি পৌঁছে যাওয়া আমার কাছে সব থেকে সহজ এবং কাছের ছিল। আলিপুরদুয়ার থেকে ডিআরএম হয়ে 10 কিলোমিটার এগোলেই বক্সা টাইগার রিজার্ভে এন্ট্রান্স পাবেন। ঠিক তার 500 মিটার আগে গেট পাসের কাউন্টার রয়েছে। মনে রাখবেন, গেট পাসের জন্য কোনো রকম চার্জেস নেই, তবে হ্যাঁ, আপনারা যদি সাফারি নিতে চান তাহলে সেটার আলাদা চার্জেস আছে। আমরা গেট পাস নিয়ে ঢুকে পড়লাম বক্সা টাইগার রিজার্ভে। আপনারা যদি জয়ন্তী অথবা মহাকাল ট্রেক করতে চান তাহলে আপনাদের এই পথেই যেতে হবে। চারিদিকে এতটাই সবুজ, যেতে যেতে মনে হচ্ছিল এ যেন এক সবুজে মোড়া স্বপ্ন। ডুয়ার্স মানেই হলো প্রকৃতির এক গল্প, যেখানে হারিয়ে যায় মন। বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রেন্স থেকে সান্তালাবাড়ির দূরত্ব হলো 12 থেকে 15 কিলোমিটার। সান্তালাবাড়ি নামটা এসেছে মূলত সাঁওতালদের বাড়ি থেকে। ব্রিটিশ আমলে এই এলাকার গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ হলো এখান দিয়ে যাওয়া যেত বক্সা ফোর্ট। বক্সা ফোর্ট ব্রিটিশরা ব্যবহার করত কারাগার হিসাবে। অনেক স্বাধীনতা সংগ্রামীকে এখানে বন্দী করে রাখা হয়েছিল। এই সেই সান্তালাবাড়ি গ্রাম। এই গ্রাম থেকেই শুরু হয় সেই কারাগার অথবা দুর্গে যাওয়ার প্রধান পথ। কিছুক্ষণ সবুজের মাঝে সময় কাটিয়ে লোকালদের সাথে ক্যারাম খেলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এটাই ছিল আমার সান্তালাবাড়ি শর্ট ব্লগ। এমন হিডেন প্লেসেস আরও দেখতে হলে আমায় ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন। টাটা।